যখন রাত গভীর হয়, জঙ্গলে বের হয় এক কুমির ভূত। সবার মাঝে শুরু হয় এক আতঙ্ক। কেউ বাইরে বের হতে পারে না। মা, বাবা কখন আসবে? অনেক রাত হয়ে গেল যে। চিন্তা করিস না চিকু, তোর বাবা ঠিক চলে আসবে। চিকু, রূপালি, কোথায় তোমরা? দরজাটা খোলো, আমি এসে গেছি। মা, মা দেখো, বাবা এসেছে। হ্যাঁ, দরজাটা খোল। দরজাটা খোলার সাথে সাথে কিন্তু তার মায়ের ডাক শুনে দিল এক দৌড়। কোথায় পালাবি? আয়, এবার আমার কাছে আয়, দুটোর ঘাড় মটকায়। অনেক বছর আগের কথা। কাঞ্চনদিঘির পাড়ে ছিল বিশাল একটি জঙ্গল। সেই জঙ্গলটি ছিল খুবই সুন্দর। সেখানে সব পশু পাখি মিলেমিশে থাকতো। জঙ্গলের ঠিক মাঝখানে একটি সুন্দর নদী ছিল। সে নদীতে অনেক মাছ বাস করত। সে নদীর পানি ছিল খুব মিষ্টি। কিন্তু সেই নদীতে থাকতো এক ভয়ঙ্কর কুমির ভূত। কুমির ভূতকে সবাই অনেক ভয় পেত। তার নিজের উপর অনেক অহংকার ছিল। সে নিজেকে জলের রাজা মনে করত। সে সবার সাথে খুব অহংকার নিয়ে কথা বলতো। সবসময় বনের পশু পাখিদের ক্ষতি করার চেষ্টা করত। আমি হলাম কুমির ভূত। জঙ্গলের যে আমার কথা শুনবে না, আমি তার খবর করে ছাড়বো। আজকে খিদেটাও তো একটু বেশি পেয়েছে। কই, কাউকেই তো দেখতে পাচ্ছি না এদিকে। আজকে মনে হয় না খেয়েই থাকতে হবে। একদিন একটি ঈগল পাখি গাছের ডালে বসে ফল খাচ্ছিল। হঠাৎ ভুল করে তার আধ খাওয়া ফলটি নদীতে পড়ে যায়। এটা দেখে কুমির ভূত অনেক রেগে গেল। সে ঈগলের উপর রাগে চিৎকার করতে শুরু করলো। আরে ওই গোল, তোর এত সাহস! তুই আমার নদীতে এই আধ খাওয়া ফল ফেলেছিস। তাড়াতাড়ি এখান থেকে চলে যা, তা না হলে আমি তোকে এখনই খেয়ে ফেলবো। ঈগল পাখিটি ভয়ে সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে জঙ্গলের এক কোনায় দুটি হাঁস কুমির ভূতকে নিয়ে কথা বলছিল। জঙ্গলের ওই নদীতে কত সুন্দর সুন্দর মাছ, কিন্তু ওই বেটা কুমির ভূতের জন্য আমরা কোনো মাছই খেতে পারি না। বাদ দে ভাই, আমাদের আর মাছ খেয়ে কাজ নেই। আমরা মাছ খেতে ওই নদীতে গেলে আমরা নিজেরাই ওই বাজি কুমিরের খাবার হয়ে যাব। প্যাক প্যাক। কিছুক্ষণ পর সেই পুকুরে জল খেতে আসে একটি ছাগল। ছাগলকে দেখে কুমির তার কাছে গিয়ে বলল, এই বেটা পুচকি ছাগল, তোর তো দেখছি ভালোই সাহস হয়েছে। তুই কি না মুখ দিয়ে আমার নদীর জল নষ্ট করছিস? যদি নিজের ভালো চাস তাহলে এক্ষুনি এখান থেকে চলে যা বলে দিচ্ছি। কুমির ভূত, এই নদী তো তোমার একার নয়, এটি তো পুরো জঙ্গলের। এই নদীটা শুধু তোমার, এই কথা তুমি কিভাবে বলতে পারো? এই নদী শুধু আমার। তোদের সবাইকে যে নদীর জল খেতে দেই, এটাই তো তোদের অনেক বড় ভাগ্য। যা গিয়ে তোর জঙ্গলের রাজাকে বল, আমি এখন থেকে খাজনা ছাড়া কাউকে এই নদীর জল খেতে দিব না। যদি কেউ খাজনা না দেয় তাহলে যাতে এই নদীর ধারের কাছেও না আসে।
ঘটনার পর জঙ্গলের সমস্ত পশু পাখি নদীতে যাওয়ার আগে খাজনা নিয়ে যেতে লাগলো। কেউ কুমিরের জন্য তাজা রসালো ফল নিয়ে যেত, আবার কেউ সুস্বাদু খাবার নিয়ে যেত। আর কুমির ভূত রাজার মতো শান্তিতে দিন কাটাতে লাগলো। একদিন চিকুর খুব পানি তৃষ্ণা পায়। সে তার মা রূপালীকে বলে, মা, আমার খুব পিপাসা পেয়েছে, আমার জল খেতে হবে, আমাকে একটু জল এনে দাও না মা, আমার গলা শুকিয়ে যাচ্ছে। বাবা চিকু, এখন কুমির ভূতকে দেওয়ার মতো আমার কাছে তো কিছুই নেই। তাকে যদি কিছু না দেই তাহলে সে আমাদের জল খেতে দেবে না। কিন্তু চিকু যখন পানির পিপাসা সহ্য করতে পারলো না, তখন রূপালী বলল, আর কিছুক্ষণ অপেক্ষা কর, অন্ধকার হলে আমরা নদীতে যাব, তখন তুই জল খেয়ে নিস, অন্ধকারে সে কিছুই দেখতে পাবে না। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে গেল। তারপর চিকু আর রূপালী মিলে নদীর কাছে চুপচাপ যেতে লাগলো। ঠিক তখনই তাদের পায়ের শব্দে কুমিরের ঘুম ভেঙে গেল। চিকুকে সেখানে দেখি সে রেগে আগুন হয়ে গেল। সে ধীরে ধীরে দুজনের কাছে এলো এবং বলল, কি রে চিকু, তোর এত বড় সাহস? কুমির ভূতের নদীতে তুই খাজনা ছাড়া চুরি করে জল খেতে আসলি? এবার দেখ আমি তোকে কিভাবে মজা দেখাই। এ কথা বলেই কুমির যেই চিকুর উপর ঝাঁপিয়ে পড়বে, ঠিক তখনই রূপালী চিকুর সামনে চলে আসে আর কুমির রূপালীর উপর ঝাঁপিয়ে পড়ে। রূপালী চিকুকে বাঁচিয়ে নিলেও নিজে কুমিরের নিচে আটকা পড়ে গেল। এই দেখে চিকু জোরে জোরে চিৎকার করতে লাগলো। চিকুর চিৎকার শুনে আশেপাশের সব পশু পাখিরা সেখানে জড়ো হয়ে গেল। এতগুলো পশু পাখি দেখে কুমির ভয়ে রূপালীকে ছেড়ে দিল এবং সেখান থেকে পালিয়ে গেল। তারপর বাকি পশু পাখিরাও সেখান থেকে চলে গেল। কিন্তু রূপালীর উপর কুমির ঝাঁপিয়ে পড়ায় রূপালী খুব আঘাত পেয়েছে। সে ব্যথায় অসহায়ের মতো কাতরাতে শুরু করলো। কিন্তু সে ব্যথা সহ্য করে চিকুকে বলতে লাগলো, চিকু, নিজের খেয়াল রাখিস, এখন আমার যাওয়ার সময় চলে এসেছে, সাবধানে থাকিস। তোকে একা ছেড়ে দিয়ে মরার পরও যে আমি শান্তি পাবো না রে। না মা, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমার কি হবে? কে আমার খেয়াল রাখবে? কে আমাকে খাওয়াবে? তুমি আমাকে ছেড়ে যেও না মা, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। নিজের মায়ের এমন অবস্থা দেখি চিকু জোরে জোরে কাঁদতে লাগলো। তখন রূপালী তাকে বলে, চিকু, আমি সব সময় তোর পাশে থাকবো রে, তোকে কখনো একা ছাড়বো না। আমাকে মনে করে কখনো দুঃখ পাস না, সব সময় মনে করবি তোর মা তোর সাথেই আছে। রূপালী তার ছেলে চিকুর সাথে কথা বলতে বলতেই চিরকালের জন্য নিজের চোখ বন্ধ করে ফেলল। তার মা এভাবে মরে যাওয়ায় সে খুব কষ্ট পেল। চিকু তার মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। এই পৃথিবীতে তার আর কেউ রইল না, সে একদম একা হয়ে গেল। একদিন চিকু খাবারের খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। তখন সে দেখল যে একটি হরিণ গাছের একটি বড় ডালের নিচে চাপা পড়ে আছে। তখন চিকু হরিণের কাছে গেল এবং বলল, আমি যদি শক্তিশালী হতাম তবে এক টুটকিতেই এই
ডালটি সরিয়ে দিতাম। ইস, এই ডালটি যদি সরে যেত, এই হরিণটি খুব কষ্ট পাচ্ছে। তারপর সে এমনটা বলতেই ডালটি নিজে থেকেই উড়ে দূরে গিয়ে পড়ল। এই দেখে চিকু খুব অবাক হয়ে যায়, কিন্তু তখনই তার মায়ের কথা মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে যে এই সব কিছুই তার মায়ের কারণেই হচ্ছে। এ কথা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। এভাবেই সে প্রতিদিন জঙ্গলের কোনো না কোনো প্রাণীকে সাহায্য করত এবং সন্ধ্যা হলে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। সে যখন বাড়িতে একা থাকতো তখন তার মায়ের কথা খুব মনে পড়তো। একদিন খুব জোরে ভূমিকম্প হলো, যার ফলে পাহাড় থেকে পাথর খসে নিচে পড়তে লাগলো। বড় বড় গাছও ভেঙে পড়লো। কিন্তু ভূমিকম্প থেমে যাওয়ার পর সমস্ত পশু পাখিরা একে অপরকে সাহায্য করতে লাগলো। চিকু তার জাদু দিয়ে বড় বড় গাছ সরাতে লাগলো। ঠিক তখনই তারা নদী থেকে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। সবাই নদীর কাছে গিয়ে দেখলো যে সে কুমির ভর্তি একটি বড় পাথরের নিচে চাপা পড়ে আছে এবং সে চিৎকার করছে। আমাকে কেউ বাঁচাও, আমার যে খুব কষ্ট হচ্ছে, কেউ আমাকে সাহায্য করো, কেউ এই পাথরটাকে সরিয়ে দাও, না হলে যে আমি মরে যাব, আমাকে কেউ বাঁচাও। কুমির ভূত ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে এলো না। সবাই নদীর কাছে দাঁড়িয়ে তাকে দেখছিল। আমি জানি তোমাদের সবার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি। আমি তোমাদের এই নদী থেকে জল খেতে দেইনি। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে এমনটা আর কখনো হবে না। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আজ থেকে এই নদীর জল সবাই খেতে পারবে। আমি কাউকে আর বাধা দেব না। তবু তাকে কেউ সাহায্য করার জন্য এগিয়ে এলো না। তখন ঈগল পাখি গাছের উপর থেকে বলল, এই দুষ্টর সাথে এমনটাই হওয়া উচিত ছিল। উপরওয়ালা একে উচিত শাস্তি দিয়েছেন। একে এভাবেই পড়ে থাকতে দাও। নিজেকে তো খুব শক্তিশালী মনে করতো, এবার ওর ক্ষমতা থাকলে নিজেকে নিজে উদ্ধার করুক। এভাবেই সব পশু পাখিরা কুমিরের ভুলগুলি বলা বলি করতে লাগলো, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে এলো না। ঠিক তখনই চিকু এগিয়ে এলো এবং নিজের জাদু দিয়ে পাথরটি সরিয়ে দিল। এই দেখে কুমির খুব অবাক হলো এবং নিজের ভুলগুলো বুঝতে পারলো। শোনো বাবা, আমার জন্যই তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে। আমি তোমাকে অনাথ করেছি, কিন্তু তবুও তুমি আমাকে সাহায্য করলে, আমাকে বাঁচালে। ইস, আমিও যদি তোমার মতো বড় মনের হতাম, তবে কাউকেই আজ এত কষ্ট পেতে হতো না। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমরা সবাই আমাকে আমার ভুল শুধরে নেওয়ার সুযোগ দিয়েছ। আজ থেকে এই নদী সবার জন্য। এই নদী থেকে সবাই আজ থেকে জল খাবে। আমি কাউকে বাধা দেব না। সেই দিনের পর থেকে জঙ্গলের সমস্ত পশু পাখি একসাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের হাসির কার্টুন চ্যানেলটি
সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার আমাকে বলতে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের ভিডিওতে তোমাদের নাম দেখানো হয়। ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের হাসির কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।